লুকমান হাকিমকে আবার মুরব্বি ডাক দিয়া কয়, হ্যাঁ লুকমান হাকিম, হাসপাতাল থেকে আমাকে যখন বের করে দেওয়া হয়েছে আমার চিকিৎসা নাই বলে। লুকমান হাকিম আবার মুরব্বিরে কয়, হ্যাঁ চাচা, আপনার বিস্তারিত ঘটনা আমাকে জানান। বিস্তারিত ঘটনা শোনার পর লুকমান হাকিম বলেন, আমি সেদিন আপনাকে বলেছিলাম আমার কাছে এই মুহূর্তে আপনার কোনো চিকিৎসা নাই। বলার কারণ হলো, আপনার চেহারার দিকে তাকায় আমি গবেষণা করে দেখতে পারলাম আপনার শরীরের যে রোগ আছে এই রোগের চিকিৎসা হলো পুরাতন একটা কবরের মাথার ঠুলি থাকতে হবে। আমার কাছে পুরাতন কবরের মাথার ঠুলিও নাই, নির্দিষ্ট পরিমাণের বৃষ্টির পানি সেখানে রাখার যোগ্যতাও নাই। আর এত বছর আগের একটা পুরাতন সাপ, আমার কথাই তো আর সেখানে নির্দিষ্ট পরিমাণের বিষ ছাড়বে এমনটা নয়। আর এই বিষটাই হলো আপনার শরীরের ঔষধ। এই জন্য আমি বলেছিলাম আমার কাছে কোনো ঔষধ নাই। আর সেই বিষাক্ত সাপের বিষ পান করার পরে আল্লাহ আপনাকে সুস্থ বানায় দিছে। সুবহানাল্লাহ। এক নম্বরের নসিহত, আল্লাহর সাথে শরীক করা যাবে না। হযরত লুকমান হাকিম আরো নসিহত করলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে সন্তান তুমি নামাজ কায়েম করো, নামাজ আদায় করো। আমরাও আমাদের সন্তানদেরকে নসিহত করব, হ্যাঁ সন্তান, হাসরের মাঠে ইবাদতের মধ্য থেকে সর্বপ্রথম যে ইবাদতের হিসাব নেওয়া হবে সেই ইবাদতের নাম হলো 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام। তাহলে হাসরের মাঠে ইবাদতের মধ্য থেকে সর্বপ্রথম যে ইবাদতের হিসাব নেবে তার নাম কি? সবাই জোরে কর। কয় ওয়াক্ত নামাজ? শুধু আমাদের উপরে ফরজ না মহিলাদের উপরও? পুরুষ মহিলা সবার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ। লুকমান হাকিম দ্বিতীয় নসিহত করলেন, হ্যাঁ সন্তান তুমি নামাজ পড়বা। ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। হ্যাঁ সন্তান, তোমার প্রতি নসিহত হলো, 3 নম্বরের নসিহত হলো সৎ কাজের আদেশ করবা। 4 নম্বরের নসিহত অসৎ কাজের নিষেধ করবা। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে গেলে বিপদের সম্মুখীন হওয়া লাগতে পারে, তখন ধৈর্য ধারণ করবা। এটাও একটা নসিহত। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত লুকমান হাকিমকে আল্লাহ তাআলা এমন জ্ঞান দান করেছেন, হযরত লুকমান হাকিমকে আল্লাহ এত মেধা দিয়েছেন, উনি যদি রাস্তা দিয়া যায় এই গাছের পাতা থেকে আওয়াজ আসতো, হে লুকমান হাকিম এই গাছের মধ্যে অমুক রোগের ঔষধ আল্লাহ দিয়া রাখছে। সুবহানাল্লাহ জোরে কইলেন না? গাছের ফুল থেকে আওয়াজ আসতো, হে লুকমান হাকিম এই গাছের ফুলটার ভিতরে অমুক রোগের ঔষধ আছে। সুবহানাল্লাহ জোরে কইলেন। হযরত লুকমান হাকিমের কাছে একটা মুরব্বি বেচারা আসছে। মুরব্বি মানুষ, অসুস্থ মানুষ, আইসা সালাম দিয়া কয়, হ্যাঁ লুকমান হাকিম আপনার কাছে আমি আসছিলাম একটা ঔষধের জন্য। কয় কি ঔষধ? ওই আমাকে হাসপাতাল থেকে রিজাইন দিয়ে দিয়েছে, বের করে দিয়েছে। হাসপাতালে আমার কোনো চিকিৎসা নাই। দেশের সবচেয়ে বড় হাসপাতাল থেকে আন্তর্জাতিক মানসম্মত একজন ডাক্তার দিয়ে চেক করাইলাম, পরীক্ষা নিরীক্ষা করাইলাম। ইনি আমাকে হাসপাতাল থেকে বের করে দিয়া কয়, আপনার কোনো ঔষধ নাই, কিছু দিনের মধ্যে নির্দিষ্ট সময়ের ভিতরে আপনার মরণ হয়ে যাবে। আল্লাহর বান্দা মুরব্বি মানুষ, তিনি আয়েশা লুকমান হাকিমের কাছে যখন ঔষধ জানতে চাইলেন এই মুহূর্তে আমার বাঁচার কোনো উপায় আছে কিনা, লুকমান হাকিম ওই বুড়া বেচারার, মুরব্বি বেচারার চেহারার দিকে তাকায়া গবেষণা করলেন। ডাক দিয়া কয়, চাচা যান, আপনার যেই রোগ আছে সেই রোগের ঔষধ আমার কাছে নাই। সুবহানাল্লাহ। তিনি ডাক দিয়া কয়, হ্যাঁ লুকমান হাকিম, হাসপাতাল থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে, আমার চিকিৎসা নাই।
এলাকার কয়েকজন মুরব্বীরা আমাকে আপনার কাছে পাঠাইলো, আপনার কাছে কোনো সমাধান নাই। এই জামানার সবচেয়ে বড় মুহাক্কিক আলেম হাকিম হলেন আপনি। আপনার কাছে যেহেতু আমার কোনো চিকিৎসা নাই, তাহলে আমার কোনো বাঁচার উপায় নাই। তিনি হতাশ হয়ে লুকমান হাকিমের দরবার থেকে বের হয়ে গেলেন। বের হয়ে উনি আর বাড়ির দিকে যায় না। কয় এক সপ্তাহের ভিতরে যেহেতু আমার মরণ হয়ে যাবে, অথবা নির্দিষ্ট একটা সময় দিয়ে দিয়েছেন 1 মাসের মধ্যে আপনি মারা যাবেন। 1 মাসের ভিতরে যেহেতু আমি মারাই যাব, মারা গেলে তো আমাকে কবরস্থানে দাফন করা হবে। আর আমার যে শারীরিক অবস্থা, বাড়িতে আমার কেউ খেদমত করতে চাইবে না। আমার শরীরে জ্বালা যন্ত্রণা, মরণ ব্যাধি, হয়তো আমার ক্যান্সার হয়ে গেছে, এমন রোগ হয়ে গেছে যে রোগের কোনো চিকিৎসা লুকমান হাকিমের কাছেও নাই। অতএব আমার যেহেতু কবরে যাওয়া লাগবে, বাড়িতে আর যায় কি লাভ? এই 1 মাস বা 1 সপ্তাহ সময় আমি কবরস্থানে কাটায় দেই। আল্লাহর বান্দা মুরব্বী মানুষ, হাসপাতালেও চিকিৎসা নাই, লুকমান হাকিমের কাছেও চিকিৎসা নাই। আল্লাহর বান্দা পুরাতন একটা কবরস্থানের গাছের নিচে সময় কাটায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা সময় পার করে, দিনের পর দিন চলে যায়, রাতের পর রাত চলে যায়, সময়ের পর সময় চলে যায়। মাঝে মাঝে বৃষ্টির সিজন, মাঝে মাঝে বৃষ্টি হয়। হঠাৎ তাকায় দেখে অনেক ঝড় তুফান হইতেছে, বৃষ্টি হইতেছে। উনি একটা গাছের নিচে বসে আছেন। একটু দূরে একটা মানুষের ঠুলি দেখা যায়। মানুষ যখন মরে যায়, ইন্তেকালের পরে দাফন করা হয়, মানুষের সব পচে গলে ছায়া হয়ে যায়, কিন্তু মাথার ঠুলিটা অনেক শক্ত, অনেক সময় থেকে যায়। আমি অনেক পুরাতন কবরে মাথার ঠুলি দেখেছি ভাইয়ারা আমার, বাটির মতো দেখা যায়, মাঝখানে আবার একটা ফাঁকাও আছে। ভাইয়ারা আমার, বন্ধুরা আবার, আল্লাহর বান্দা তাকায় দেখে পুরাতন কবরস্থানের একটা লাশের একটা মাথার ঠুলি বাটির মধ্যে পড়ে আছে। এরকম প্লেটের মতো দেখা যায়, গর্তের মতো দেখা যায়, বাটির মতো পড়ে আছে। আর বৃষ্টির পানি সেখানে একটু জমে আছে। একটা বুড়া সাপ, বিষাক্ত একটা সাপ আস্তে 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 সামনের দিকে আসতেছে। এই মুরব্বী গাছের নিচে বৈশা ভাবে, সাপ আসে, আমাকে কামড় দিলে আমার অসুবিধা নাই, আমার তো কিছুদিন পরে এমনি মরণ হয়ে যাবে। সাপ আসতেছে, সাপ আসতেছে। উনি হঠাৎ তাকায় দেখলেন সাপ ওনার কাছে আসে নাই। ওই মাথার ঠুলিতে বিষাক্ত সবল মারছে, তথা বাঁশের ঠুলির মধ্যে মাথার ঠুলিটা যে আছে পুরাতন কবরের, ওই মাথার ঠুলির মধ্যে একটু পানি জমে আছে। একটু পানি পান কইরা সাপটা সেখানে নির্দিষ্ট পরিমাণের বিষ ডালছে। সাধারণ নিয়ম হলো, সাপ যদি বিষ ছাড়ে, বিষাক্ত সাপ, ওই বিষ যদি মানুষ পান করে তাহলে মানুষটা মারা যাবে। আল্লাহর বান্দা চিন্তা করলেন, আমার যেহেতু কোনো চিকিৎসা নেই, আর বৃষ্টির মধ্যে কবরস্থানের একটা পুরাতন কবরের সাপ আইসা, পুরাতন কবরের মাথার ঠুলির মধ্যে পানি জমে আছে, বিষাক্ত একটা সাপ আইসা এখানে বিষ ছাড়ছে, আমি আর দেরি করে লাভ নাই, এই পানিটা পান করলেই তো আমার মরণ হয়ে যাবে। আল্লাহর বান্দা মরণটাকে কাছে আনার জন্য ওনার মাথায় কাজ করতেছে না, কি করবে? সাপ তো আর ওনাকে কামড় দেয় নাই। উনি পুরাতন কবরের মাথার ঠুলির মধ্যে বিষাক্ত পানিটা, বিষাক্ত সাপ যে সকল মারছে, এটা একটু হাতে নিয়ে খেয়ে ফেলছে। উদ্দেশ্য ছিল মরণ। উনি খাওয়ার পর পর টের পাইলেন আল্লাহ তাআলা ওনার পুরা শরীরটাকে আল্লাহ সুস্থ বানায়া দিয়েছেন। মুরব্বী মানুষ, কি ব্যাপার, আমি তো সুস্থ হয়ে গেলাম মনে হচ্ছে। এবার উনি কয়েকদিনের মধ্যে ওই নির্দিষ্ট যে হাসপাতাল থেকে ওনাকে বের করে দেওয়া হয়েছিল, সেই হাসপাতাল থেকে যেই বের করে দেওয়া হয়েছে, সেই হাসপাতালে গেলেন। হাসপাতালে যায়া আন্তর্জাতিক মানের যে ডাক্তার আছে, ডাক্তারকে উনি চেক আপ করালেন। চেক আপ কইরা ডাক দিয়া কয়, হে চাচা, আপনার সব রোগ আল্লাহ ভালো করে দিয়েছে। উনি ডাক দিয়া কয়, তোরা না আমার হাসপাতাল থেকে বাইর করে দিছিলি, তাহলে এখন বলতেছে কোন রোগ নাই, কি ব্যাপার?
ডাক্তার ডাক দিয়া কয়, হ্যাঁ চাচা আপনি কোন হসপিটালে গিয়েছিলেন বলেন। কয়, তোমাদের কাছে আমার কথা পরে হবে, আগে লুকমান হাকিমের সাথে আমার বোঝাপড়া হবে। লুকমান হাকিমকে সালাম দিয়ে মুরব্বী সামনে বৈশা কয়, লুকমান হাকিমকে তো আল্লাহ সব আগেই জানায়া দিছে। লুকমান হাকিম মুস্কি মুস্কি হাসে। লুকমান হাকিমকে আবার মুরব্বী ডাক দিয়া কয়, হ্যাঁ লুকমান হাকিম, হাসপাতাল থেকে আমাকে যখন বের করে দেওয়া হয়েছে আমার চিকিৎসা নাই বলে, 1 সপ্তাহ বা 1 মাস পরে আমার মরণ হয়ে যাবে। এলাকার মানুষ পরামর্শ দিল আপনার কাছে আসার জন্য, আমি আপনার কাছে এসেছিলাম, আপনিও আমাকে আপনার দরবার থেকে বের করে দিলেন। হ্যাঁ লুকমান হাকিম, এখন তো আমাকে আল্লাহ সুস্থ বানায় দিয়েছেন, আপনি আমাকে বের করে দিয়েছিলেন কেন? লুকমান হাকিম কয়, আপনার চিকিৎসা নাই এ কথা আমি বলি নাই, আপনার রোগ ভালো হবে না সেটাও বলি নাই, আমি বলেছি এই চিকিৎসার ঔষধ আমার কাছে নাই। আমি মিথ্যা কথা কই নাই। সুবহানাল্লাহ। লুকমান হাকিম আবার মুরব্বিরে কয়, হ্যাঁ চাচা আপনার বিস্তারিত ঘটনা আমাকে জানান। বিস্তারিত ঘটনা শোনার পর লুকমান হাকিম বলেন, আমি সেদিন আপনাকে বলেছিলাম আমার কাছে এই মুহূর্তে আপনার কোনো চিকিৎসা নাই। বলার কারণ হলো আপনার চেহারার দিকে তাকায় আমি গবেষণা করে দেখতে পারলাম আপনার শরীরের যে রোগ আছে এই রোগের চিকিৎসা হলো পুরাতন একটা কবরের মাথার ঠুলি থাকতে হবে, এত শত বছর আগের একটা মাথার ঠুলি লাগবে। গবেষণা করে দেখলাম নির্দিষ্ট পরিমাণের ঠুলির মধ্যে বৃষ্টির পানিও লাগবে। তাহলে আমি এত বছর আগের মাথার ঠুলি পাবো কোথায়? আবার এটার মধ্যে বৃষ্টির পানিটা না হয় সংগ্রহ করলাম, কিন্তু মাথার ঠুলি আমি কোথায় পাবো? আবার নির্দিষ্ট পরিমাণের পানির মধ্যে এত হাজার বছর আগের এত শত বছর আগের একটা বৃদ্ধ সাপ নির্দিষ্ট পরিমাণের বিষ এখানে ঢালতে হবে। লুকমান হাকিম ডাক দিয়া কয়, হ্যাঁ চাচা আমার কথায় তো আর সাপ বিষ ছাড়বে না যে নির্দিষ্ট পরিমাণ ছাড়বে। আমার কাছে পুরাতন কবরের মাথার ঠুলিও নাই, নির্দিষ্ট পরিমাণের বৃষ্টির পানিটা সেখানে রাখার যোগ্যতাও নাই। আর এত বছর আগের একটা পুরাতন সাপ, আমার কথাই তো আর সেখানে নির্দিষ্ট পরিমাণের বিষ ছাড়বে এমনটা নয়। আর এই বিষটাই হলো আপনার শরীরের ঔষধ, এই জন্য আমি বলেছিলাম আমার কাছে কোনো ঔষধ নাই। আর সেই বিষাক্ত সাপের বিষ পান করার পরে আল্লাহ আপনাকে সুস্থ বানায় দিছে। সুবহানাল্লাহ। এই হলো লুকমান হাকিম। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? হযরত লুকমান হাকিম সন্তানকে নসিহত করে, হে সন্তান আল্লাহর সাথে শরীক করিও না, নামাজ পড়ো, ধৈর্য ধরো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। আজকে তো আমাদের সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে যায় অনেক বাধার সম্মুখীন হওয়া লাগে। বিশেষ করে বিগত স্বৈরাচার শাসকরা ওলামায়ে কেরাম যখন হক কথা বলতো তখন ওলামায়ে কেরামদেরকে ধমক দিত, হামলা করত, মামলা দিত, জেল খাটাইতো, এমনকি ফাঁসির মঞ্চও দাঁড় করায় দিত। ঠিক না বেটা? ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। 1 নম্বরের নসিহত, আল্লাহর সাথে শরীক করা যাবে না। আমরাও আমাদের সন্তানদেরকে এভাবে নসিহত করব, হে সন্তান নামাজ পড়ো, আল্লাহর সাথে শিরিক করিও না, ধৈর্য ধারণ করবা, সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা, বিপদ থেকে বাঁচানোওয়ালা জোরে বলেন কে? পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সন্তানের হক আদায় করার, সন্তান যারা আছি পিতামাতার হক আদায় করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।